তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার চ্যানেল বিউটিফুল লাইফের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। সকাল সকাল আজকে ভিডিওটা শেয়ার করছি ঘেমে নিয়ে একসা হয়ে। তার একটাই কারণ, রান্নাঘরে ছিলাম। যদিও রান্নাঘরে খুব বেশিক্ষণ সময় কাটাতে হয়নি, কারণ আজকে আমাদের মা মেয়ে ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি। অনেক দিন পর ডালিয়ার খিচুড়ি বানালাম। যা গরম এখন রান্নাঘরে দাঁড়িয়ে তিনবেলা ওই স্টেপ বাই স্টেপ রান্না বান্না করা সত্যিই মানে একটু কষ্টকর বিষয়। তো সেই জন্য আজকে ভাবলাম কি আর অন্য কিছু না করে একদম ডালিয়া ডালে আর ওই খুব একটা সবজি বাড়িতে ছিল না, তো টমেটো আলু কাঁচা লঙ্কা দিয়ে একদম নুন হলুদ তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম ডালিয়াটা। এখন যেহেতু খুব গরম আছে তো একটু পাতলা হয়ে আছে, আস্তে আস্তে ঠান্ডা হলে এটা ঘন হয়ে যায়। তো মা মেয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ব্রেকফাস্ট করে ওঠা মাত্রই মাসি এসেছিল। মাসির বাড়িতে তো আম গাছ আছে, সেই আম গাছের একদম গাছ পাকা আম নিয়ে এসেছে। আর এই আম দেখলে আমি আমার মন মানে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। যারা ম্যাঙ্গো লাভার আছো তারা বুঝবে ব্যাপারটা। আসলে এই প্যাচে অসহ্যকর গরমকালটাকে আমি পছন্দ করি দুটো কারণে। তার প্রথম আর প্রধান কারণ হলো এই আম, আর সেকেন্ড কারণটা হলো দুর্গাপুজো। ব্যাস, এছাড়া এই গরমকালকে ভালোবাসার বা পছন্দ করার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, মা মেয়েতে সুন্দর ডালিয়ার পরে আম সব খেয়ে এখন আমরা বসেছি পড়াশোনা করতে। পড়াশোনা বলতে এই বেলাটা বেশিরভাগ ওকে হোমওয়ার্কটাই করায়, কারণ যেহেতু অনেকক্ষণ স্কুলে কাটিয়ে আসে, তারপরে খুব একটা বেশি পড়াশোনা করলে ওরও আর পড়তে ইচ্ছে করবে না। তাই এই বেলাটা ওকে হোমওয়ার্কগুলো করিয়ে দিই, আর সন্ধেবেলাটা বাড়িতে এক্সট্রা যে পড়াগুলো পড়ে সেইগুলো করাই। তো যাই হোক, পড়াশোনা কমপ্লিট করে এখনও ওর মতো খেলছে। আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে এসে কাজ মোটামুটি অনেকটা এগিয়ে ফেলেছি। তারপরে মনে পড়েছে আজকে তো আমি অনেক দিন পর একটা ডেলি লাইফ ভ্লগ মানে ভিডিও বানাচ্ছি, তো ভিডিও ক্লিপ তো নিতে হবে। তো সেই কারণে তখন আবার ভিডিও নিলাম। এই দেখো, ওইদিকে কড়াইয়ে হচ্ছে আলু ভাজা, মানে যেটা মাছের ঝোলের জন্য। কাঁচা কলা ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখানে আছে দু রকমের মাছ ভাজা, কাতলা পাবদা, দুটোই আমার পছন্দের মাছ। তো হাজবেন্ড বললো তুমি চাইলে পাবদাটা কালকে সর্ষে বাটা করতে পারো। আমি বললাম এই গরমে সর্ষে বাটা খেয়ে তাহলে আর সুস্থ থাকতে হবে না, দুটোকেই একসঙ্গে একদম অল্প তেল মশলা দিয়ে, মানে মিনিমাম যেটুকু দেওয়া দরকার, পেঁয়াজ রসুন তো দেবই না, ওই জিরে আদা লঙ্কা টমেটো আর দু একটা শুকনো লঙ্কা দিয়েছি যাতে কালারটা বেশি ভালো আসে, কারণ গুঁড়ো মশলা যেহেতু খুব একটা আমরা খাই না। আর এই গরমে তো গুঁড়ো মশলা খাওয়ার প্রশ্ন ওঠে না, কারণ প্রচণ্ড গলা বুক জ্বালা করে। তো সেই কারণে ওখানে মশলাটাও করে নিয়েছি। আলু ভেজে মশলা কষিয়ে এই যে মাছের ঝোল রেডি। একদম সিম্পলভাবে করেছি, পাতলা ঝোল, মানে ঝোলের পরিমাণটা দেখে বুঝতেই পারছো অনেকটা একদম পাতলা ঝোল করেছি। কিছুটা ওর বাড়িতে দিয়েছি, তার কারণ জানোই মা এখন তো অসুস্থ, খুব একটা রান্নাবান্না কিছু করতে পারছে না। তো সেই কারণেই লাঞ্চ সেরে মোটামুটি ওই 1-1.5 ঘন্টা মতো ওরা বাবা মেয়ে ঘুমিয়ে নিয়েছে, কারণ মেয়ে সকালে স্কুলে যায়, হাজব্যান্ড আড়তে যায়। ওরা বাবা মেয়ে ঘুমিয়ে নিয়েছে। আমি পাশে আমার টুকটাক কিছু কাজ ছিল সেগুলো করে নিয়ে এখন ওই 4:45 মতো বাজে রেডি হয়ে নিয়েছি। আর এখন তো রেডি হতে ওই 2-3 মিনিটই লাগে, ড্রেসটা পরা আর চোখে চশমাটা পরা। চুলটা তো ওই মানে কী বলবো 30 সেকেন্ডে বাঁধা হয়েছে, যেহেতু চুল এখন একদমই ছোট হয়ে গেছে। আর যে বাইরে বেরিয়েছি দেখছি ওয়েদারটা না এরকম সুন্দর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আমি তাই বলছি যে প্রকৃতি কী জিনিস না। 2 ঘন্টা আগেও মানে খেতে বসে এত অস্বস্তি হচ্ছিল, তারপর তো আমরা যখনই ঘুমাই জানলা দরজা লাগিয়ে ঘর একদম অন্ধকার করে ঘুমাই, খেয়াল করিনি বাইরে বেরিয়ে দেখলাম এইরকম সুন্দর একদম মেঘলা আকাশ, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। কোনো দিকে হয়তো বৃষ্টিটা হচ্ছে, আমাদের এদিকে বৃষ্টির কোনো নামগন্ধই নেই। জানি না কবে বৃষ্টি হবে, চারিদিকে শুনছি বৃষ্টি হচ্ছে। মালদায় কোনো রকম কোনো বৃষ্টি হচ্ছে না, অন্তত আমাদের এই ওল্ড মালদা আর ইংলিশ বাজারে তো হচ্ছেই না লাস্ট কিছুদিন থেকে। তো এই যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম, আর এই মেঘলা আকাশ সুন্দর হাওয়া, সূর্যটা মানে ওই মেঘের কারণে ঢেকে আছে, এত সুন্দর লাগছিল ব্রিজটা। তো ভাবলাম একটা ভিডিও ক্লিপ নিই তোমাদের সঙ্গেও শেয়ার করার জন্য। আমাদের এই শাহাপুরের ব্রিজটা নতুন যখন হচ্ছিল খুব সুন্দরভাবে থাকতো জানো। এখন এই দেখতে পাচ্ছ যে গরু যায়, টুকটাক দোকান বসে, সেসবে না ব্রিজটা একটু নোংরা হয়ে থাকে। যাই হোক, ওইসব বাদ দাও। এই দেখো মেয়ের সুইমিংয়ে চলে এসেছি, আর সুইমিংয়ে শুধু ওর ভিডিও ক্লিপটুকুই নিয়েছি। এখানে ও ব্যাক স্ট্রোক প্র্যাকটিস করছে। তোমরা তো এর আগে বেশ কিছুদিন আগে বলেছিলাম যে ও বড় পুলে চলে এসেছে, বড় পুলে 20 মিটার কভার করছে। এটাতে এক্সপার্ট হয়ে গেলে তারপরে 30 মিটার কভার করবে, 30 মিটার এক্সপার্ট হয়ে গেলে তারপরে করবে 50 মিটার। দেখা যাক সেই দিন কবে আসে।
ও যে সুইমিং করছে, সুইমিং শিখেছে, এটাই আমার কাছে অনেক কথা। আর ন্যাড়া মাথায় না এদের বাবা মেয়েকে থেকে থেকে কী অড লাগে দেখতে, আমার নিজেরই কেমন যেন লাগে মাঝে মধ্যে দেখতে। আর আমাদের এখানে তো এক্সপো শুরু হয়ে গেছে, যেটা একদম মানে সুইমিং পুলের সাথেই। তো আমি তো এক্সপোতে নইবো আমার প্রচণ্ড অসহ্য লাগে। চারিদিকে এত নাগরদোলা না, চারিদিক দেখলে নিজেরই মাথা ঘোরায়। ওরা মামা ভাগ্নি মানে মেয়ে আর দাদা ওরা এসে একদিন ঘুরে গেছে, আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই ঘোরার। তো সে এখনও তো অনেক দিন থাকবে, দেখা যাক শেষে কোনো একদিন যদি আসি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ভিডিওটা করছি ওই যে বড় নাগরদোলাটা দেখছো ঘুরছে, ওর ভেতর যারা বসে আছে কি পরিমাণ যে চিৎকার করছিল বলে বোঝাতে পারবো না। সব উঠবেও আবার ওই রকম চিৎকারও করবে, কি দরকার রে বাবা। নামার সময় তো মনে হয়, আমি জানি না কী অবস্থা হয়, আমি কোনো দিন এই নাগরদোলায় উঠতে পারি না। যাই হোক, মেয়ের আজকে আবদার হয়েছিল যে বাড়ি যাওয়ার আগে একটু চপ ঘুগনি খাবে রথবাড়ি এই কাকুর দোকানে। মানে ও আমাদের সাথে সাথে ঘুরে ঘুরে বিভিন্ন রকমের জায়গার খাবার খেয়ে খেয়ে এতটা এক্সপার্ট হয়ে যাচ্ছে এখন থেকে, কোন দিনও কোথায় কোন খাবার খাবে ও ঠিক মাথায় থাকে, আমাদেরই মাথায় থাকে না মাঝে মধ্যে। আর একদম যেহেতু এখন 7টা বাজে, 7টা ওই 10-15 বাজে, প্রচণ্ড ভিড়, মানে কি বলবো, খাবার শুধু রেডি করতে দেরি একদম উড়ে যাচ্ছে, এই রকম অবস্থা হয়েছিল। যাকে যাক, মোটামুটি ওই 2-3 ব্যাচ ঘুগনি দেওয়ার পরে আমাদের টার্ন এসেছে, আমরা দুটো এরকম চপ ঘুগনি নিয়েছি, আর মেয়ে নিয়েছিল ডিমের চপ, ওটাই খেয়েছিল। তো এখনই এখানেই মোটামুটি 7:45 বেজে গেল, প্রায় 1.25 ঘন্টা লেগে গেল। একদম সন্ধ্যাবেলা এসেছি তো সেই জন্য ভিড়টা এতটা, মোটামুটি ওই 8টা 8:30টার পরে আসলে ভিড়টা একটু কম থাকে। অনেক দিন খাওয়াও হয়েছিল না, সেই যে আমরা গত মাসে মায়াপুর গিয়েছিলাম, মায়াপুর যাওয়ার দিন বাসের টিকিট কাটতে এসেছিলাম রথবাড়ি, সেই দিন খেয়েছিলাম। আর আজকে প্রায় 1-1.5 মাস পরে বলতে পারো। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে এই দেখো বসেছি। বালাজি থেকে যে সমস্ত জিনিসপত্র আমরা কেনাকাটি করেছিলাম সেগুলো তো খোলা হয়নি, তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়নি, তাই আজকে এগুলোকে ভাবলাম যে খুলি, আমরা নিজেরাও একটু ভালো মতো ঠিকঠাক করে দেখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। খোলা হয়নি তার কারণ আসার পরে তো বুঝতেই পারছো, এতদিনে মানে একটা জার্নি করে আসলে একটা টায়ার্ডনেস থাকে। আমি জ্বরে ভুগছিলাম, আসার পরে মা প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো, তাই মাকে আমার এখানেই রেখেছিলাম 2-3 দিন। তো সেই জন্য আর কি এগুলো খুলে টুলে আর দেখা হয়নি। এই যে এই টাইপের যে গিফট বক্সটা দেখছো, এরকম আমি 3টে নিয়েছি, একটা আমাদের ওই বাড়ির জন্য আর 2টো দিতে হবে, সেই জন্য এখানে ওই বালাজির মূর্তি আছে যেগুলো সিংহাসনে রেখে পুজো করা যায়। আমার নিজের জন্যও একটা নিয়েছি, ওটা একটু অন্যরকম দেখাচ্ছি। এই মূর্তিগুলোও কিন্তু খুব সুন্দর, তাই না বলো? সিংহাসনে রেখে পুজো করলে খুব ভালো লাগবে। এই যে এইটা যেটা দেখছো, এইটা আমি নিয়েছি। আসলে আমার যে রামচন্দ্রটা যেটা আছে আমার সিংহাসনে, সেইটা আর এইটার হাইটটা প্রায় সমান সমান হবে। দুটো ভেবেছি দুপাশে রেখে, জানি না কবে বাড়িঘর হবে তখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করব, সেই আশাতেই কিনেছি। আরও টুকটুক করে অনেক কিছুই কিনেছি, যেমন এই যে একটা ওই কি বলে এটাকে, বাস্তুযন্ত্র বলে মেবি, তো এটা নাকি বাড়িতে রাখা ভালো, সেই জন্য এই একটা নিয়েছি। তাছাড়াও ছোট ছোট চাবির রিং, তারপরে তোমার ফ্রিজ ম্যাগনেট, কচ্ছপ, তারপরে কুবের মা লক্ষ্মীর একটা মূর্তি, এগুলো সব নিয়েছি। আর মেন ছিল এটা যে আমরা কত ভয়ে ভয়ে কত যত্ন করে নিয়ে এসেছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা একটা ওই কাচের ফ্রেমের মধ্যে বালাজি, বুঝতেই পারছো, বিভিন্ন রকম লাইট চেঞ্জ হচ্ছে, আর তার সঙ্গে প্রচুর কীর্তন এর মধ্যে দেওয়া আছে, মানে মিউজিক আছে। ভবিষ্যতে যখন এটাকে সুন্দর একটা জায়গায় সেট করব, তোমাদেরকে তখন আবারও ডিটেলসে দেখাবো, ঠিক আছে? তো চলো, এই ছিল আমাদের কেনাকাটি। অনেক কিছুর ভিডিও নিতে আমি ভুলে গেছি, যেগুলো পরে আমি যখন এক এক করে সাজাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে এসে এখন করে নিচ্ছি রুটি আমার জন্য, হাজব্যান্ড তো ভাত খাবে, আর ওদিকে মাছের ঝোলটাও গরম করে নিচ্ছি। মেয়ের তবে আজকে আবদার হচ্ছে, সে রুটি ভাত কিছুই খাবে না। সকালবেলা যে ব্রেকফাস্টে ডালিয়া বানিয়েছিলাম ওটা আর ভালো লেগেছিলো, তাই রেখে দিয়েছিলাম, রাতেও ওটাই খাবে বলেছে। তো সেই জন্য ওকে দেবো ডালিয়া, মানে 3জন মানুষ আমরা খাবো 3 রকম, একজন খাবে ভাত, একজন খাবে রুটি, একজন খাবে ডালিয়া, মানে ভাবা যায় ওই এক এক দিন এরকম হয়েই যায়। যদিও আমার বাড়িতে ওই 2টো মানুষ, আমি ছাড়া আর যে 2টো মানুষ আছে তাদের খাবার দাবারে খুব একটা ঝামেলা নেই, যত ঝামেলা বলতে পারো আমারই। আমি তো কাউকে বুঝতে দিই না, যদি আমার পছন্দ মতো রান্না না হয় বা যেদিন দেখি আমার রান্নাটা ভালো লাগছে না, টুক
করে খাওয়াটা স্কিপ করে দিই, খাবার আর খাই না। যাই হোক, রুটি হয়ে গেছে, মাছের ঝোল গরম হয়ে গেছে, এখন মেয়ের ডিমের পোচটা রেডি করে নিচ্ছি, এরপরে 3 জনের ডিনার করে শুয়ে পড়বো। চলো তবে এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা যদি প্রথমবার আমার ভিডিওটা দেখে থেকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি।